ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 10:30 বাজে, এই জাস্ট এক্সারসাইজ করে উঠলাম। তবে এতটা বেলা হয়েছে বোঝার উপায় নেই, কারণ মেঘলা আকাশ। আজকেও বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি, এবছর বৃষ্টি থামছেই না। ঠিক আছে, সকাল থেকে একটু রোদের দেখা পাওয়া যায়নি। এই জাস্ট এক্সারসাইজ করে উঠলাম। কালকে বিকালেও করেছিলাম নন্দনের সিনেমাতে যাওয়ার আগে, রঘু ডাকা দেখে এলাম। তোমাদের কেমন লেগেছে জানি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি ইনস্টাগ্রামে, যারা আমাকে ফলো করেনি প্লিজ করে নিও ওখানে। ঠিক আছে, যাই হোক, আমার হাত মুখ দিয়ে ফ্রেশ হই, চলো। বহুদিন ধরেই তো অনিয়ম হচ্ছে, পুজোর মধ্যে ভুলভাল খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া বাইরের অনেক কমিয়ে দিয়েছি আমি, যারা ভ্লগ দেখো ডেলি তারা জানো। তবে টাইমে খাওয়া হচ্ছে না, ঘুমটা টাইম মতন হচ্ছে না, বেলায় ওঠা হচ্ছে, দেরিতে ঘুমানো হচ্ছে, এইসব চলছে আর কি। তার ফলে শরীরে সমস্যা দেখা দিচ্ছে। তো আমি ঠিক করেছি এরকম চলতে থাকলে তো শরীরে আরও সমস্যা দেখা দেবে। ঠিক আছে, যেটা ঠিক নয়। তো বাবা মা স্ট্রিক্ট হয়ে গেছে একদম, বলছে আজকে পেঁপে সিদ্ধ দিয়ে যাবেন, দুপুরে যাই হোক তুই পেঁপে সিদ্ধ খাবি, ঝোল খাবি না, তেল ঝোলে মশলা কিচ্ছু খাবি না। আজকে দুপুরে আমি কি খাবো বলো? হ্যাঁ, ঝোলও খাবো না, তাই তো? ঠিক আছে, এবার থেকে একদম চলতে হবে। হ্যাঁ, শাকটা তেল কম দিয়ে ভাজছো, ঠিক আছে? না, এখন আলু কাটছে, তারপরে শাক কাটবে, দোকানের আলু। কি খাচ্ছিস তুই? তুতুন এসছে, কি খাচ্ছিস? আগে বলো তাহলে দেবো। এটা কি? মুইয়া, মোয়ানা মুইয়া খাচ্ছে। ওটা কিছু নেই, ওটা বক্স। তুমি আগে মুইয়া খাও, তারপরে লঙ্কা খাও, লঙ্কা খাও, মুড়ি দিয়ে লঙ্কা খা। বলছে লঙ্কা, এটা এই দেখো পিছন দিক করে উঠছে, ওই দেখো। আজকে ব্রেকফাস্টে চিড়ে মুড়ি আর হচ্ছে গিয়ে দুটো কলা নিয়েছি, চিনি বন্ধ একদম, চিনি বাতাসা দুটোই। অ্যামাজন থেকে পার্সেল এসে একটা আনবক্স করবো, এসছে ওই শুনে বক্স দেবে। ওই তো খুলতে পারবা তুই? দে রানী, এগুলো খুলে দিক তারপর তুই খুলবি। এটা খুলে দিক, রানীটা খুলে দিক তারপর তুই খুলবি। এদিকে এদিকে এদিকে, এইটা। হ্যাঁ, বলছি চুপ। কি আছে পার্সেলে? দাঁড়া বাবু, দাঁড়া, আরো খুলতে হবে এখানে। দেখো উল্টো দিক দিয়ে খুলছে। ছুরি লাগে, এই তো এই দিক দিয়ে, এই দিক দিয়ে শেষ বক্সটা। এই যে আমার হেডফোনটা খারাপ হয়ে গেছিল, এই রানী আর বিশেষ করে এ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, তো এই হেডফোনটা আমি অর্ডার করেছি। বোট 701 ANC। এটা ওই আর কি দিয়েছে এর মধ্যে? রানী খুলে দিই, তোকে খুলে তোর হাতেই দেবে। যে কে নেবে? না, আমি নেবো। কবে? এই তোর মা কোথা দিয়ে আনছে? আমার মায়ের বক্স। দাঁড়াও, খুলে দিচ্ছে, দাঁড়াও, তোমাকেই দেবে। খুলে তোকেই দিচ্ছি। ও এটাও খুলবে, এটা খুলু। ওদিকে দাঁড়া, খুলে দিই হেডফোন। এই আর কি দিয়েছে দেখি বক্সের সাথে? এটা খাপ দিয়েছে, এই যে এইগুলোই ও হারিয়ে দিয়েছে কতগুলো আগের বার বক্সে। চার্জারটা কোথায়? ব্ল্যাক একটা চার্জার দিয়েছে।
বক্সটা দেখি, কালারটা কি সুন্দর প্রিমিয়াম করেছে। ওরে বাবা রে বুলা, কালারটা দেখি। খোলে না, বার করে না, ভেঙে যায়। দীপ কি করছিস দোকানে? আমি দীপ দিয়ে গ্রিল কারখানায় এসেছি। ওই আমাদের যে গেটটা হবে মেন গেট, তার সামনে ঠাকুরের কিছু মূর্তি লাগানোর কথা ভাবছি, তো সিট আছে ওগুলো দেখতে এসছে। এই দেখা ঠাকুরের যে মূর্তি কি কি আছে, এই যে এরকম মূর্তি লাগানোর কথা ভাবছিলাম, তাই দেখতে এসছি। এটা তো অনেক ভারী রে, ওইটা অনেকগুলো আছে। ভালো লাগে দরজা দিয়ে একটা লাগানো থাকে এরকম। আমি গণেশ ঠাকুর আটকানোর কথাই ভাবছিলাম, এছাড়া অনেক ঠাকুর আছে, জগদ্ধাত্রী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, চক্র আছে, তাই না? রাধা কৃষ্ণ, মোটামুটি যা চাইবে কম বেশি সবই পাবে আর কি। এটা মা লক্ষ্মী মনে হচ্ছে, মা লক্ষ্মী বা মা লক্ষ্মী। আচ্ছা, এইগুলো এরকম সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা। ঠিক আছে, এনে রেখে দে, দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে। রাস্তার দুধারে দেখো ছোট ছোট জলের পুকুর। মা রানী দুজন বসে আছে, বাবা নিচে মোছামুছি করছে। বলছি যে ঘরের দরজার সামনে যে মূর্তি লাগাবে সেটা কিসের মূর্তি লাগবে? গণেশ ঠাকুরের না গণেশ ঠাকুর? তো তোমায় দেখাচ্ছি, আমি দেখে এলাম। না মেন দরজা একটাই থাকবে, আর একটা কথা চক্র লাগাতে পারো, যা বলবে রাধা কৃষ্ণ লাগাতে পারো। আর কোনো কিছু লাগা, আর আমাদের টিনের কাজটা তো ফাইনাল মোটামুটি হয়ে গেছে। টিনের কাজটা যেটা হবে, ওই যে লোহার যে পাইপগুলো লাগাবো ওখানে কি প্রাইমার দিয়ে দেবে রং করলে? বলছে ওটা করলে আরো তোমার কোনো জং ধরে, ওগুলোতে জং ধরে না সেরকম। যদি তুমি রং করে দাও বা প্রাইমার করে দাও তাহলে তোমার মানে আরো ভালো আর কি। মানে যেটা উপরে টাঙাবে, যেটা হচ্ছে উপরে মেট্রো টিনের নিচে দেবে। কি বাবা তুমি কি বলো? আমি কি বলবো বলতো, আমার এইটা কোনো অভিজ্ঞতা নেই। না তাহলে রং করাটা করে দেবো, কারণ আমাদের তো ফাইনাল হয়ে গেছে, বৃহস্পতিবার লোক আসবে। ঠিক আছে, তাহলে মেট্রো টিন আনবো। তবে আমি যেটা জানি, আমি এটা এইটুকু জানি, ওই টিনের নিচে যে রড গুলো থাকবে কোনোদিন ওতে জল পড়বে না, জং ধরা চলে না। তাও ওটা হচ্ছে বলছে যদি তুমি মনে করো একটা রং করার দরকার নেই, একটা প্রাইমার যদি তুমি, অনেক টাকা খরচা। কথাটা শোনো আমার, শোনো রং করতে হবে না, প্রাইমার দিয়ে যদি একটা প্রাইমারে একটা কোটিং দিয়ে দাও তাহলে যেমন এই যে এটা কিন্তু জিআই আছে, এটাতে দেখ জং ধরেনি, কিছু হয়নি। তুমি হচ্ছে যদি প্রাইমার দিয়ে দাও একটা করে কোটিং উপরে, প্রাইমার রং করার আগে যেটা দেয় প্রাইমারটা দিয়ে দাও, ওর দামও কম, ওটা যদি দিয়ে দাও তাহলে তোমার একদম নিশ্চিন্ত। কি করবে? এটাতে এমনি পাই, জিআই পাই। এই যায় না, জং ধরে না, কে বলেছে? এই দেখো এটাতে জং ধরেছে না, এই যে দিয়ে দিলে ভালো, একটা প্রাইমারে কোটিং দিয়ে দেবো, বুঝলে? কি সব চুপ করে এখানে কেন? কি বলবো, এটা আমি তো জানিনি। যদি লাগে দরকার হয় সেরকম তাহলেই দিবি, নাহলে বেকারের খরচা করবি না। তুমি বলো। না সত্যি কথা, যতটা চাপিয়ে করা যায় ততটা করবি। বসে তাড়াতাড়ি 2:15 বাজে। এটা তো কলমি শাক, পেঁপে সিদ্ধ নিয়েছি, আর মাছের ঝোল হচ্ছে, তবে ঝোল খাবো না, মাছ দিয়ে একটু ভাত খেয়ে নেবো। ভাত খেয়ে নি, চলো। সো গাইস, কালার ব্লগটা শেষ করা হয়নি, নতুন ঘরে এসেছি, অনেকদিন পর সেরকম আসা হয় না। বৃহস্পতিবার আমাদের টিন লাগানো আছে, মেট্রো টিন। তবে ভাবছি JSW 0.50 টা বেটার হবে, ওটা লাগানোই ঠিক হবে। টাটারটাও ভালো, টাটাটা 0.47, তা ওটা 0.3 যেটা বেশি, তা ওই জন্য ওটা থিকনেসটা বেশি। তোমরা কি বলো? ওটা থিকনেসটা বেশি, ওটা JSW রেপুটেশন খুব ভালো, টাটা তো ডেফিনেটলি ভালো। তো তোমরা জানিও 9টা 15 ফুটের টিন লাগবে দুটো ঘরে, আর এখানে একটা 9 ফুটের লিখেছে। তো এখানে একটা লিখেছে, এখানে বুঝতে পারছি না, ওটা আমার একবার ডাউট আছে, জিজ্ঞেস করতে হবে। বারান্দাটা ওই জায়গাটা বেঁকে গেছে, ওখানে কিছু খুচখাচ কেটে কুটে লাগাবে হয়তো। আর সাইডে 1.5 ফুট মতন এক্সট্রা রাখছি যাতে সানসেট গুলো না ভেজে আর কি। আমাদের বাথরুমটা লম্বায় 8 ফুট, চওড়ায় 4 ফুট। আর এই দুটো রুম দু রকম, লম্বায় দুটোই 12 ফুট মতন রয়েছে, চওড়ায় এটা রয়েছে 9 ফুট, এটা রয়েছে 10 ফুট। আর রান্নাঘরের এই জায়গাটা 9 থেকে 10 ফুট মতন আছে। আর বাথরুমের দেওয়ালের গায়ে, ঘরের দেওয়ালে কতটা কি ওয়াটার প্রুফিং ব্যাপারটা, সেদিনকে 2-1 জন কমেন্ট করেছে। প্লিজ একটু আরো ডিটেল, একটু ভালোভাবে যদি একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো তাহলে খুব উপকার হয়। আমিও দেখছি ইউটিউবে, কিন্তু যারা কাজটা করেছো তারা আমাকে ওয়াটার প্রুফিং ব্যাপারটা জানিও একটুখানি। গ্রিল ফাইনাল হয়ে গেছে, দরজা, বাইরের যে দরজা আছে লোহার যেটা, সেটা হচ্ছে কি শনিবার আসছে। সো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।